হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। আজকে আমার ব্লগটি হবে হচ্ছে একটি হালাল দোকান নিয়ে, যেখানে আমরা হালাল শপিংগুলো করি। আরব শপ ব্লগ। তো চলো আমি আমার ব্লগটি শুরু করি। সবাই লাইক দিয়ে আমার ব্লগটি শুরু করে দাও। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি আজকে যাব হচ্ছে আরব শপে, সেটা ওখানে সব হালাল জিনিস পাওয়া যায়। আমার হাজব্যান্ড বাংলাদেশে যাবে, সেই জন্য সে কিছু ফ্রুটস কিনবে এবং আমাদের যে টুকিটাকি দরকার সেগুলো আমরা কিনতে যাব। চলো চলে যাই। বাসা থেকে যেতে আমাদের প্রায় 20 মিনিটের মতো লেগেছে। হ্যাঁ, 20 মিনিটের মতো লেগেছে। তখন একটু ওয়েদার ছিল মোটামুটি ঠান্ডা ছিল, কিন্তু আমরা ওইখান থেকে শপিং করে বের হওয়ার পরেই আবার গরম লাগছে। তো এই তো যাচ্ছি, আমরা চলে যাব। ওই দোকানটাতে আসলে সব কিছুই পাওয়া যায়, রুটি হতে শুরু করে প্রতিটা জিনিস। চলো আস্তে আস্তে তোমরা দেখলেই বুঝতে পারবা কি কি পাওয়া যায়। তো আসলে রাস্তার ওয়েদার দেখলে এত ভালো লাগে, ঠান্ডাও না গরমও না, এরকম একটা ওয়েদার ভালোই লাগে। তো আমরা যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড, আমি এবং আমার ছোট্ট বেবিটা, বাকি দুইজন হচ্ছে স্কুলে। তো গিয়ে পৌঁছায় গেলাম। তো প্রথমেই হচ্ছে ঢুকতেই এই যে এরকম হচ্ছে অনেক জয়তুনের, যেগুলো যেগুলো এখানে আরবিরা তো প্রচুর জয়তুন খায়, যে অলিভ। তো জয়তুন বিভিন্ন রকমের মশলা দিয়ে, স্পাইস দিয়ে আচারের মতো করে খায়। আমরা যেরকম আচার খাই না, তো আরবিদের হচ্ছে এটাই আচার। তো আমরাও খাই, আমাদেরও টেস্ট লাগে মুখে। তবে বাংলাদেশে একবার নিয়ে গেছিল, তো বাংলাদেশের মানুষের তেমন একটা ভালো লাগে নাই। আমার আব্বু তো আবার অনেক দিন সৌদি ছিল, আমার আব্বুর ভালো লাগছে। তো শ্বশুরবাড়িতে তারা তেমন একটা পছন্দ করে নেই, এই জন্য নেওয়া হয় নাই। আর যেহেতু হাজব্যান্ড ফ্রুটস নিয়ে যাবে এখান থেকে, সব সময় এখন থেকে মানে কয়েক বছর যাবৎ সে ফ্রুটস নিয়ে যায়, তার ভাল লাগে আর কি। বাবা মারা এখান থেকে যে নির্ভেজাল ফ্রুটসগুলো নিয়ে যায় আর কি। তো সব কিছুই ছিল। ফ্রুটসের মধ্যে যেগুলো লাস্ট টাইম নিয়েছে সেটা আর কি, লাস্ট টাইম যেমন অরেঞ্জ, অ্যাভোকাডো, এই সেই এগুলো নিয়েছিল, এই তারিখে আর কি নিবে হচ্ছে অ্যাপেল, তারপর যেটা যেটা তার ভালো লাগে আর কি ওগুলো সে নিবে। তো আমরা সেগুলো দেখতেছিলাম। আর হচ্ছে গরম গরম একটু ছিল, এই জন্য আমরা তরমুজও দেখবো। তরমুজটা আমরা এখানে খাবো, আমরা খাবো আর কি। আমার বাচ্চারা প্রচুর তরমুজ পছন্দ করে, আর আমি এখান থেকেই সবসময় বাজার করি। যত রকমের সবজি আছে সব কিছু অনেক বেশি ফ্রেশ থাকে। মাছ, তারপর গোস্ত, সব কিছু আমি এখান থেকেই কিনি, যত রকমের যত কিছু আছে। শুধু ডিমটা এখান থেকে কিনি না। তো আমি আবার সবজির দিকে গিয়ে সবজি দেখতেছিলাম, যেগুলো আমার ঘরে লাগবে সেগুলো আমি নিব। দেখছো গাজরগুলো কি সুন্দর পাতাসহ, আবার পাতা ছাড়াও আছে। আর এটাকে বলে কুরজিত, যেটাকে ইংলিশে বলে জুচিনি। তো আর এই যে মিষ্টি কুমড়া, বেগুন, আমি বেগুন নিব না, বেগুন আমার অ্যালার্জি হয় প্রচুর। তারপর তো তরমুজ দেখতেছিলাম, তরমুজে আস্তে আস্তে তরমুজ তো অনেক বড়, এই যে দেখো ছবিতে দেখতে পাবো অনেক বড় তরমুজ। আর এই তো লেবু নিবে আমার হাজব্যান্ড, সে বাংলাদেশে লেবু নিয়ে যাবে। এখানকার লেবু এত টেস্টি লাগে, মিষ্টি মিষ্টি লাগে, অন্যরকম আর কি লেবুটা। আর হচ্ছে আমও দেখেছিলাম, কিন্তু আমগুলো ভালো না, বেশি ভালো না আমগুলো, মানে ব্রাজিলের আম তো, আমগুলো বেশি ভালো না। তো আমার একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, এখানে আমরা বাংলাদেশে যে টেস্টি আম, সেখান থেকেও অনেক বেশি টেস্টি আম আমরা কিনি। ওইটা হচ্ছে পাকিস্তানি আম, 10টা আম থাকে একটা কার্টুনে, অনেক মজা। তো আমি তেলও দেখতেছিলাম, তেল নিব আমি। এগুলো পরে ফটোজ অ্যাড করে দিছি তোমাদের সুবিধার্থে, কারণ ভিডিও থেকে ফটোজে আবার অনেক কিছু বোঝা যায়। তারপর পরেই তো বাদাম টাদাম, কিশমিশ, আমার বাচ্চারা প্রচুর বাদাম খায়, কিশমিশ খায়। আমি আবার ওইখানে চিকেন অর্ডার করছিলাম, চিকেন নিব আর কি, চিকেনের লেগ পিসগুলো নিব। এখানে খরগোশের গোস্ত ছিল, সব কিছু ছিল, মোটামুটি হালাল সব কিছুই ছিল। তারপরে এই তো ওই যে চিকেনের ব্রেস্ট পিসগুলো এখানে মানুষ বেশি খায়, তো চিকেন ব্রেস্ট পিস অলরেডি আমার বাসায় আছে, জন্য আমি আর নেই। তারপর এই যে এখানে হচ্ছে সুজি, যে একদম ফাইন পেস্ট করা সুজিগুলো, ডিম, সব ছিল। ডিম আমি এখান থেকে কিনি না। আর হচ্ছে তোমার টিন ফিশ, বিভিন্ন রকমের টিন ফিশ আর কি ছিল এখানে, টিনের মধ্যে থাকে যে। আর এই কার্টুনগুলো হচ্ছে বড় কার্টুন, এটা প্রায় 20 কেজির কার্টুন আর কি চিকেনের।
তো এইখানে আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে খেজুর একদম পেস্ট করে রাখছে। আরবিরা তো প্রচুর খেজুর ইউজ করে, তো খেজুরের পেস্ট ছিল দেখছি। আমি আমি অ্যাড করেছি কি না দেখতে বাবা, আমি যদি দেখতে পাই আমি অবশ্যই বলে দেবো যে এটা খেজুরের পেস্ট। একেবারে খেজুরের মানে ওরা হচ্ছে কফি দিয়ে খায় এই জন্য। আর এগুলো হচ্ছে সব ফ্রোজেন আইটেম, ফ্রোজেন পিৎজা, কাটলেট, নাগেট, ফ্রোজেন যত রকমের সবজি, ফ্রোজেন সাইড ছিল এটা। তো আমি আবার একটু একটা নাগেটসের প্যাকেট খুঁজতেছিলাম যে দেখি পাওয়া যায় কি না, আর হচ্ছে বার্গারের পেটি, কিন্তু এখানে পাচ্ছিলাম না, এখানে দেখতেছিলাম না আমি। যেটা আমি খাই, যেটা অনেক বেশি টেস্টি, ওটা ছিল না, ওটা শেষ হয়ে গেছে। তো অন্য কোনো সময় এসে নিতে হবে। আমার বাচ্চারা বাসায় বার্গার বানিয়ে দিই, আমি আবার বাহির থেকে কিনি না, ঘরেই বানিয়ে দিই। তো আমি আবার খুঁজতেছিলাম যে ওই পেটিগুলো, আবার এই যে দেখো ভিন্ডি, ভিন্ডি ছিল, যে আফ্রিকান ভিন্ডি, এগুলা ছোট ছোট আফ্রিকান ভিন্ডি। তারপর হচ্ছে মটরশুঁটি ফ্রোজেন, আর এই যে শানের ইন্ডিয়ান যত রকমের মশলা, নেহারি মশলা, তারপর ইন্ডিয়ান যত স্পাইস, ওগুলো ছিল একটুখানি, একটুখানি জায়গায় ওগুলো ছিল। আর এগুলো হচ্ছে সব আফ্রিকান স্পাইস, আফ্রিকানরা এগুলো ব্যবহার করে। তারপর চাল ছিল, বাসমতি চাল, বড় প্যাকেট, ছোট প্যাকেট, দাওয়াত, তিলদা, এগুলো লায়লা, এগুলো ছিল আর কি। তো এই দাওয়াত হয়তো বাংলাদেশের মানুষ চিনবে, ওই একই কোয়ালিটির আর কি। তারপর পরে আবার ওই যেমন হাজব্যান্ড আমাকে দেখালো যে এইখানে দেখতে পারো বার্গারের ইগুলো পেটিটা পাওয়া যায় কি না। দেখলাম যে না। তারপর আবার একটু ফ্রোজেন মাছও দেখতেছিলাম, যে ফ্রোজেন মাছগুলো কি অবস্থা। আর এই যে দেখো এখানকার রুটি, বাগেট, আর এটা হচ্ছে আরবি রুটি। ওরা হচ্ছে এটাকে স্যান্ডউইচ বানায় খায়, মাঝখানে কেটে তারপর ভিতরে হচ্ছে পুলে, চিকেন, সরি পুলে বলে আর কি চিকেনকে। আর এই যে গোল গোল রুটিগুলো দিয়ে ওরা অলিভ দিয়ে খায়। তো আমাদের শপিং মোটামুটি শেষ, এখন আমরা কেসে এগুলো দিয়ে দেব, সব কিছু দিতে পারে। যে এই কোকা কোলার ছোট্ট এই প্যাকেটটা আমার হাজব্যান্ড আমার ভাইয়ের জন্য কিনেছিলাম, কিন্তু আসলে সে এটা নিয়ে নেয় নেই, সে ভুলে গেছে এটা নিতে। তারপর এই তো শপিং করা শেষ, এখন বাসার উদ্দেশ্যে চলে যাব আস্তে আস্তে। এই যে এইসব ফ্রুটস ট্রুটস আমি কিনেছি, আর বাসার দিকে যাব। আর এটা হচ্ছে সেই শপিং মলের বাহিরেই হচ্ছে পার্কিংয়ের স্পেসটা। তারপরে এই তো আমরা বাসার দিকে আস্তে আস্তে চলে যাব। আজকে বাসায় গিয়ে আমার হাজব্যান্ড যেহেতু চলে যাবে, তার পছন্দের মাছ, স্যালমন ফিশ আর কি, সে খুব পছন্দ করে, ওইটা ভুনা করব তার জন্য। তো বাসায় গেলে পরে দেখতে পারবা স্যালমনের ভুনাটা আমার হাজব্যান্ডের খুব ফেভারেট। তারপরে এই তো বাসার দিকে গাড়ি দিয়ে চলে যাবো। আর বাচ্চাদেরও রিসিভ করতে হবে বাসায়, ওরা স্কুল থেকে ওদের হচ্ছে লাঞ্চের টাইমে যে ছুটি দিবে ওদেরকে নিতে হবে। তো যারা যারা আমার ব্লগটি এ পর্যন্ত দেখেছো, প্লিজ তোমরা একটা লাইক দিবে এবং কমেন্ট করে যাবা কেমন লাগে আমার ব্লগগুলো, এবং আমি যে তোমাদের সাথে শেয়ার করি এগুলো আসলে তোমাদের কাছে কেমন লাগে, তোমরা বোরিং হও না তো। আমি চেষ্টা করি যাতে তোমরা বোরিং না হও, এবং হচ্ছে আমি তোমাদের কাছে রাইট ইনফরমেশন দিতে পারি। যে কোনো ইনফরমেশনটাই আমি যাতে তোমাদের কাছে রাইটভাবে তুলে ধরতে পারি, আমি এটা চেষ্টা করি। আর এখন থেকে আমি চেষ্টা করব বলার, কোথাও যদি কোনো পার্কে বা কোনো ডেস্টিনেশন কোথাও যদি আমি যাই, অবশ্যই যাতে আমি বলে দিই কোন মেট্রো, কোন কীভাবে আসো। কারণ অনেকেই কমেন্টে আমি দেখছি আমাকে জিজ্ঞেস করতে কোন মেট্রো, কোন পার্ক। আমি বলে দিব সেইটা, এখন থেকে ট্রাই করবো। আসলে আমি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি না দেখে আমি ওগুলো নিয়ে মাথা ঘামাই না, তবে আমি চেষ্টা করব বলে দেব। তারপরে এই যে দেখো আমাদের ট্রামের লাইনে নতুন ট্রাম অ্যাড হয়েছে, আগে অনেক পুরান ট্রাম ছিল, পুরান ট্রামেরও ক্লিপ ছিল আমার কাছে। তারপরে এই তো বাসায় এসে আমি এই যে স্যালমন ফিশ ভুনা করতেছি হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড আবার স্যালমনটা খুবই পছন্দ করে। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখেছো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আসলে তোমরা সাপোর্ট না করলে কখনোই এত ছোট একটা চ্যানেল আমি 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য আমি খুব প্লিজড। আসলে আমার আরেকটা চ্যানেল আছে যেখানে 2000 অলরেডি হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় ওইটা শর্ট চ্যানেল, কিন্তু আমার কাছে এই লং চ্যানেল যে 200 হয়েছে, এবং 200-র মধ্যে আমার মানে ম্যাক্সিমামই হচ্ছে রিটার্ন ভিউয়ার, খুবই ভালো ভালো রেট আর কি।
তো যার কারণে আমি খুব হ্যাপি যে না যারা আমার ভিডিওগুলো দেখে তারা আবারও আসে, আবারও দেখে, তাদের ভালো লাগে, আমি শেয়ার করি, এগুলো ভালো লাগে। তো আজকে এইখান পর্যন্তই, সবাই ভালো থাকো, টাটা বাই।